মুসা নবীরে ডাক দিয়ে কয়, নবী মুসা গো, এবার মুসা আলাইহিস সালাম দিদার করলেন রব্বে কারিমের। মুসা আলাইহিস সালাম যখন যাইতেছিলেন, তিনজন মানুষের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এ মুসা তুমি কই যাও? একজন বুড়ি মা, একজন মুরব্বী মানুষ, একজন গরিব মানুষ, ঘর নাই দরজা নাই, রাস্তার পাশে দাঁড়ায় আছে, একদম নিঃস্ব মানুষ, অভাবী মানুষ। মুসা আলাইহিস সালাম যখন যাইতেছিলেন রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, বুড়ি মা ডাক দে বলে, নবী মুসা আপনি কই যান? মুসা আলাইহিস সালাম বলে, বুড়ি মা আমি যাইতেছি রব্বে কারিমের সঙ্গে দিদারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমারে ডাকছে কথা বলার জন্য। কার লগে? আরো জোরে বলেন কার লগে? আরো জোরে বলেন কার লগে? কথা বলবে কে? নবী মুসা আলাইহিস সালাম কথা বলবে। কথা বলার জন্য রওনা হয়ে গেছে। বুড়িমা বলে, বাবা মুসা রে, তুমি তো কতবার গেলে রব্বে কারিমের সঙ্গে দেখা করার জন্য কথা বলতে। আমি বুড়ি মানুষ, অভাবী মানুষ, একটা জানতেছে একটা কথা, আমি এত গরিব মানুষ, আমারে গরিব বানাইলো আমার রব্বে কারিম, আমারে এত গরিব বানাইলো, এত অসহায় বানাইলো, কোনো টাকা পয়সা নাই, ঘর নাই, দরজা নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই। তুমি তোমার রব্বে কারিমের কাছে জেনে আসবা আমি কি আমল করলে, কি কাজ করলে ধনী হয়ে যাব, এই আমলটা তুমি জেনে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় লোক হওয়ার স্বপ্ন জাগছে মনের ভিতরে, কি কাজ করলে আমি ধনী হব, বড় লোক হব। মুসা আলাইহিস সালাম বলে, তোমার নালিশটা আমি নিলাম, আল্লাহর কাছে জিগাইবো। আমিন বলেন, একটু জোরে বলেন। একটা নালিশ নিলেন। দ্বিতীয় নাম্বার, দেখে এক ধনী, বিশাল ধন সম্পদের মালিক, বিশাল বাড়ির মালিক, গাড়ির মালিক, ডাক দে বলে, নবী মুসা তুমি কই যাও? মুসা আলাইহিস সালাম বলে, ডাক দে বড়ি বাবারে, আমি যাইতেছি রব্বে কারিমের সঙ্গে দিদারে, কারণ আমি যাইতেছি তুর ফাড়ে, রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে, সেই আলাপ করার জন্য আমি যাইতেছি। কয়, নবী মুসা একটা কথা শুনে নাও, আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, টাকা পয়সার অভাব নাই। আমি তোমার কাছে জানতে চাই, তোমার রব্বে কারিমের কাছে, আল্লাহর কাছে জিগাইবানি, আমি এই ধন সম্পদ কেমনে শেষ হইব, কেমনে আমার ধন সম্পদ কমে যাবে, এইটা একটু জানিয়ে আসবা। এত ধন সম্পদ আমার দরকার নাই, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে, একটু জানিয়ে আসবা। জোরে বলেন মারহাবা। একজন হলো গরিব আর একজন ধনী। বাবা ভালো করে, এখানে অনেক ধনী গরিব আছেন, আছেন না? কথা বলেন, আছেন না? মুসা নবীরে ডাক দিয়ে কয়, নবী মুসা গো, কোথায় যাও গো নবী মুসা? মুসা নবী ডাক দিয়ে বলে, প্রতিবন্ধীরা যায় রব্বে কারিমের সঙ্গে সাক্ষাতে। কয় ডাক দিয়ে কয়, নবী মুসা রে, আমি একটা নালিশ দিব, নালিশটা কি নিবা? কি নালিশ দিবা? আমার নালিশটা হলো, আমার হাত নাই, আমার পা নাই, হাত বিহীন, পা বিহীন, শুধু বডিখানা আমার রব্বে কারিম দান করেছে। এ নবী মুসা, তুমি আমার আল্লাহরে জিগাইবানি রে, আমার রব্বে কারিম আমারে কিসের জন্য বানাইলো দুনিয়ার মধ্যে? কারণ আমার দিয়ে কোনো কাজ আসেনি, আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না, হাত নাই যে ধরতে পারি না। রব্বে কারিম আমারে কেন বানাইলো? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। আমার নালিশটা কি মুসা তুমি নিবা? সুবহানাল্লাহ। মুসা নবী কয়, নালিশ আমি নিলাম, তোমার নালিশটা নিলাম। কয়জনের? জোরে বলেন কয়জন? তিনজনের নালিশ নিয়ে মুসা নবী চলে গেলেন তুরবারে। যায় রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হয়, আলাপ হয়। সাক্ষাৎ হলো, কত না আলাপ হলো, মিষ্টি মিষ্টি কথা হলো। রব্বে কারিম কয়, মুসা রে যাও, আজকে তোমার বিদায় করে দিলাম, যাও। অনেকক্ষণ আলাপ হলো, অনেক আলোচনা হলো, এখন আমি তোমার বিদায় করে দিলাম, তুমি যাও, দেশে ফিরে যাও, জমিনে ফিরে যাও। মুসা নবী কয়, রব্বে কারিম, এ রব্বে কারিম, আমি জানতে চাই, তিনটা লোকে আমার কাছে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আসছি আপনার দরবারে। আজকে তিনটা প্রশ্নের জবাব আমার দিবেন নি। আল্লাহ কয়, মুসা রে বলো, তোমার তিনটা প্রশ্ন কি উত্তর চাও? বলে, এক নাম্বারে আল্লাহ রব্বে কারিমে আমার রব, এক নাম্বার নালিশ
এক নাম্বার প্রশ্ন, একজন গরিব মানুষ, একটা গরিব মানুষ, একটা মহিলা মানুষ, গরিব মানুষ, এই লোকটা বেকারি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, ঘর নাই, ছোট্ট একটা কুড়ে ঘর, তার মধ্যে মাথা দিয়ে ঘুমায়। লোকটা অভাবী মানুষ, অভাবের মধ্যে আছে রে। এই লোকটা আমার কাছে জানতে চেয়েছে সে কি আমল করলে ধনী হতে পারবে, কি আমল করলে টাকার মালিক, বাড়ির মালিক হতে পারবে, একটু বলো রে আমার আল্লাহ। আমার রব্বে কারিম ডাকতে বলে, নবী মুসা রে, ওই লোকটারে বলবা, ওই মহিলারে বলবা, সেজন্য বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে, সেজন্য বেশি বেশি করে আমি রব্বে কারিমের প্রশংসা করে, দেখবে তার সম্পদের পাহাড় হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উত্তর হয়েছে। 2 নাম্বার উত্তর, রব্বে কারিম 2 নাম্বার উত্তরটা হলো, আমি জানতে চাই একজন ধনী ব্যক্তি, ধন সম্পদের পাহাড় আছে, এত ধন সম্পদ তুমি তারে দান করেছো গো আমার আল্লাহ। এই লোকটা জানতে বলেছে সে কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে, গরিব হয়ে যাবে, এই আমলটা চাইছে, জানতে চেয়েছে। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, যাও তারে যে বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। ওই বান্দা যখন শুকরিয়া আদায় না করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন ধন ভান্ডার সব তারে ফকির বানায়া দিব, শেষ করে দিব। যাও তারে আজ থেকে বলবা সেজন্য আমার শুকরিয়া আদায় না করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজ কিন্তু বুঝে নিয়েন বাবা, খালি বয়া থাকেন না। শুরু করছি বৃষ্টি দিয়া, সুন্দর কথা দিয়া, কথাগুলো একটু বেরেনে লাগাইবেন। যে হুজুর বলতেছে এত দূর থেকে, হুজুর আয়া যে কথাগুলো বলতেছেন, হাকিকতটা কি, এর হাকিকতটা কি আমাদের জানার অভাব, মানার অভাব। আমরা আমাদের ভিতরে রেওয়া, অহংকার, অহমিকা, আর সবাই এখন পণ্ডিত, সবাই পণ্ডিত। মোবাইলে ওয়াজ শুইনা শুইনা সবাই পণ্ডিত হয়ে গেছি। আর এখন আগের যুগ আর সেই যুগ নাই, আগের সে ডিজিটাল জামানা। এমন যে ডিজিটাল জামানা আছে, জাহান্নাম একদম নিকট। তুমি আগের মানুষের মতো মানুষের, সে আগের মানুষ যে সম্মান, ভালোবাসা, ইজ্জত দিতে জানতো, সেটা এখন আর নাই। এখন সব শেষ। যেটা বলেন ঠিক কিনা? যত শিক্ষিত হচ্ছে তত মানুষ মূর্খতা তাদের ভিতরে বেশি বিরাজ করতেছে। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম বলে, রব্বে কারীম, আর একটা নালিশ, আর একটা উত্তর চাই, প্রশ্নের উত্তর চাই। আল্লাহ কই বলে 3 নাম্বার হলো, আসার সময় দেখি একজনের হাত নাই, পা নাই, থোলার মধ্যে ঘোরাঘুরি করে, জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মনে করেন আমার নবীর কালেমা না। বাজান শোনো, আদম থেকে শুরু করে, আদম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আমি আদম আল্লাহর পয়গম্বর, আমি ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আমি মূসা আল্লাহর পয়গম্বর, আমি ঈসা আল্লাহর পয়গম্বর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে। আদম থেকে শুরু করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, মুসা কি বলতে চাও বলো। রব্বে কারীম, আপনি এই লোকটারে কেন বানাইছেন একটু জানতে চাই আমি। লোকটা তো আমার কাছে জানতে চেয়েছে, আমি কি বলবো। আল্লাহ বলে, যাও রে মুসা, যাও, ওই প্রতিবন্ধী যার হাত নাই, পা নাই, তারে যে বলো আমি তারে দুনিয়ায় বানাইলাম, জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ফোঁটা থাকবে, ওই জাহান্নামের ছিদ্রা গুলো বন্ধ করার জন্য তারে বানাইছি। আল্লাহু আকবার। জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এই কথা হইনা সুবহানাল্লাহ আসে। মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ওই লোকটা দুনিয়ার মধ্যে কোনোদিন হেঁটে দেখলো না তোমার জমিনে,
কোনদিন হাত দিয়া কোনদিন খাইতে পারলো না, হাত নাই পা নাই রে, তারে তুমি বানাইলা জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য। এই কথা আমি কেমনে বলবো? এই লোকটার যদি শোনে এই কথা, সে তো পাগল হয়ে যাবে। রব্বে কারীম, আমার আল্লাহ কয় মুসা রে, যাও তুমি জানতে চেয়েছো, যায়া বলো তাদের, যায়া বলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যাও। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, নবী মুসা আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহর সঙ্গে দিদার করে। দেখা হলো মহিলার সঙ্গে, মহিলা ডাক দিয়ে কয়, নবী মুসা, ও নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি, তোমার রবের জিগাইছনি, কি আমল করলে আমি ধনী হব, কি আমল করলে আমি টাকা পয়সার মালিক হব রে, কি আমল করলে আমি ধনী হয়ে যাব? মুসা নবী কয়, বুড়ি মারে, আমার রবরে আমি জিগাইছি, আমার রবে উত্তর দিছে। কয় কি উত্তর দিছে বলো? কয় বুড়ি মারে, তুমি বেশি বেশি কইরা আমার আল্লাহর প্রশংসা করবা, শুকরিয়া আদায় করবা, দেখবে রব্বে কারীম তোমারে ধনী বানায়া দিছে। আরো জোরে বলেন না। বুড়িমা কয়, মুসা তোর আল্লাহ আমারে কি দিছে রে? প্রশংসা করব কিসের জন্য? তোর আল্লাহ আমারে কি দিছে? মানুষের কাছে হাত পেতে খায়, মানুষের দ্বারে দ্বারে ঘুরি, নাই বাড়ি নাই ঘর নাই কোনো জমা জমি, কি প্রশংসা করব? সঙ্গে সঙ্গে তুমুল বেগে একটা ঝড় আসলো। ঝড় আসিয়া বুড়ি যেখানে কুড়ে ঘরের মধ্যে থাকতো, ঘরটা ভেঙে গেল, একদম তছনছ হয়ে গেল। মুসা নবীর কাছে যা ডাক দে, বলে নবী মুসা রে, আমারে মাফ করে দেয় যেন আমার আল্লাহ। সারাদিন ভিক্ষা করে খাইতাম, সারাদিন চেয়ে চিনতে খাইতাম, রাতটা যখন গভীর হয়ে যেত এই কুড়ের মধ্যে আসিয়া মাথার থেকে ঘুমাইতাম। এর নবী মুসা রে, সেই ঘর কুড়ে ঘরটা যখন উড়ে গেছে, আমি থাকবো কোথায়? আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করব না, ফরমানি করব না? যখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে রব্বে কারীম তার দরিদ্রতার খাতা থেকে নামটা কেটে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবার কুড়ে ঘর ঠিক অটোমেটিক রব্বে কারীম দান করে দিছে, ফেরেশতা দিয়া একদম লাঠি মাটি দিয়া ভালো করে দিছে, গুছাই দিছে। ও জোরে জোরে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আমি নাফরমানি করেছি। ভাই যে হালাতে থাকবেন শুকরিয়া আদায় করবেন। কত মানুষের, এই যে আমাদের যিনি পরিচালক ভাই দেখলাম, ওনার কিছু শারীরিক কিছু সমস্যা ত্রুটি দেখলাম, আহা কত সুন্দর কথা বললো, কিন্তু আল্লাহ পাটা আঙ্গুলগুলো ঠিক মতো দেয় না। আমি তাকায় চিন্তা করলাম, আমি আল্লাহর বান্দা, আমাকে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ করছে, তারপর আমি শুকরিয়া আদায় করতেছি না। ও কিন্তু আল্লাহর পাগল, মদিনাওয়ালার পাগল, ইশকে রাসূলের পাগল। যারা বলেন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন নিজকে নিজে না চিনতে পারলে, আর আমাদের কুষ্টিয়া লালন বলে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যখন চিনতে পারবেন, অন্যকে চিনা সহজ হয়ে যাবে। আর নিজকে চিনতে না পারলে জীবনে অন্যকে চিনতে পারবেন না। আপনি নিজে কেন আমাকে বানালো, আমি কেন দুনিয়ায় আসলাম, এই কেনর জবাবটা বললাম নো দাইসেল। অ্যারিস্টটল, সক্রেটিস, এ ছেলেরা লেখাপড়া করছি, যার বই না পড়ে দার্শনিক হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বড় বৈজ্ঞানিক হওয়া যায় না। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আশ্চর্যজনক কি অবস্থা! কিন্তু আমরা খালি অন্যের দিকে তাকায় আসি, কিডা কি করলো, কিডা কি করলো, খালি খালি কান কথা, খালি আপনার পরনিন্দা, এইগুলো নিয়ে ব্যস্ত আছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম এবার রওনা হয়ে গেলেন। দেখতে দেখতে হঠাৎ করে পাইলেন সেই ধনীর সঙ্গে দেখা। মনে আসেনি? ধনী ব্যক্তির লগে দেখা। ধনী ডাকতে বলে, নবী মুসা রে, নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি আমার এই ধন সম্পদের, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে, কি করলে ধন সম্পদ কমে যাবে, আমি গরিব হয়ে যাব, ধন বা সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, ধনী রে, এই ধন সম্পদ যদি কমাইতে হয় চিন্তার কোনো কারণ নাই। আমার রব্বে কারীম বলছে, আজ থেকে তার শুকরিয়া আদায় করবা না, দেখবা তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাকতে বলে, নবী মুসা রে, আমারে কি পাগল পাইছনি?
ধন ভান্ডার যদি আসমান থেকে জমিন পর্যন্ত ধন ভান্ডার আমারে দিয়ে দেয়, তবু রব্বি কারিমের শুকরিয়া আমি করতে ভুল করব না। আরো জোরে মুসা রে, যতই আমার আল্লাহ বলুক যে তুই শুকরিয়া আদায় করবি না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। আপনি যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হয়। যখনই খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, সুখে আছেন আলহামদুলিল্লাহ, দুঃখে আছেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় ফেরেশতারে, দেখছস আমার অমুক বান্দা কত অসহায় অসুস্থ, তারপর আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ফেরেশতারে, যা ওর জীবনের পিছনের গুনাহ মাফ করে দে, ওর জীবনে উন্নতির দরজা খুলে দে, রহমতের দরজা খুলে দে। কারণ ওই ব্যক্তি নাফরমান না, ওই ব্যক্তি আমার বাধ্যগত, আমার বান্দা, আমার বান্দি, সুতরাং আমি আল্লাহকে কবুল করে নিছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাধ্যগত হচ্ছে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এই জন্য যে হালাতে থাকবেন, খবরদার খবরদার, যেখানেই থাকেন, যে হালাতে থাকেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আল্লাহ, যে হালাতে কত মানুষ হাসপাতালে, কত মানুষ জেলখানায়। আরে ভাই, আমরা আপনারা তো জেলখানায় নেই নাই, হাসপাতালে নেই নাই, মর্গে নেই নাই, আপনাকে রাখছে সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতেছেন। যার চোখ নাই তার জিগাইবেন চোখের কি জ্বালা, যে কথা বলতে পারে না সে বোঝে কষ্ট, যার হাত নাই সে হাতের ব্যথা বোঝে, যার পা নাই সে পার ব্যথা বোঝে, কারণ যার যেটা নাই সে সেটা বোঝে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছে, তারপরও নাফরমানি করি, আমরা নাফরমানি করি, আমরা রব্বে কারিমের সঙ্গে নেমহারামি করি। আমার আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে না। জোরে বলেন ঠিক কিনা? নবী মুসা সঙ্গে সঙ্গে তাকায় দেখে ধনির সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। যাইতে যাইতে গেলেন, প্রতিবন্ধী দেখে দোলার মধ্যে বসে আছে। ডাক দে বলে, নবী মুসা রে, ও নবী মুসা, তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে নি? কয় হ। তোমার আল্লাহরে জিগাইছো নি রে? আরে আমারে কেন বানাইলো? আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমার চলার শক্তি নাই, আমি দাঁড়ানোর শক্তি নাই, আমারে কেন বানাইছে? আমি দুটি হাত উঠাই দোয়া করবে, এটাও শক্তি নাই, হাত নাই। আমার রব্বে কারিম আমারে বানাইছে কেমন, কিসের জন্য? কোন কাজে লাগবে নি, আমারে জানায়া যা। এরে মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, প্রতিবন্ধী রে। মুসা নবী কান্দে রে, অসহায় রে, তোমার পা নাই, তোমার হাত নাই, তোমার আমি কেমনে বলি? আমার রব্বে কারিম তোমারও বানাইছে তার একটা কাজের জন্য, বলবো কেমন করে, বড় কষ্ট হয়। আমার নবীর, মুসা নবীর ডাক দে কয়, মুসা রে, একবার বলো তোমার আল্লাহ রে জিগাইছো নি? আর কি উত্তর দিছে আমারে বলো। মুসা নবী ডাক দে কয়, পাবিহীন আদবিন লোকটা শোনো, আমার রব্বে কারিম বলছে তোমারে বানাইছে জাহান্নামের ভিতরে কিছু ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো বন্ধ করার জন্য। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী জোরে উচ্চ কণ্ঠ উপরের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, এ রব্বে কারিম আমার জীবন বড় ধন্য, আমি শুকরিয়া আদায় করি, আমারে তুমি বানাইছো একটা কাজে লাগাইবা, আমি বড় ধন্য যে আমারে জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা। জোরে শুকরিয়া আদায় করছে। রব্বি কারিম ডাক দিয়ে কয়, যাও জিবরিল, যাও যাও ফেরেশতা যাও, ওই লোকটারে জানায় আসো তার জাহান্নামের আগুন আমি হারাম করে দিছি, 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিছি। আরে যার হাত নাই পা নাই রে, আমি রব্বি কারিম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কত মানুষ শরীর ভালো আছে নামাজ পড়ে না, কত মানুষের কাপড় আছে নামাজ পড়ে না, আবার কত গরিব মানুষ পরের জমিতে কাজ করে নামাজ ছাড়ে না, কত মানুষ দিন মজুরি তবু আল্লাহর সঙ্গে নাফরমানি করে না, কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আছে তার রব্বে কারিমের সঙ্গে নাফরমানি করে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। অসংখ্য মানুষ আছে এই শুকরিয়া আদায় করে না রে। আরে আল্লাহর যদি প্রিয় হইতে চাও,
বেশি করে বেশি করে শুকরিয়া আদায় করো। আজকে মিলাদুন নবীর মাহফিল, রব্বে কারীম পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা বসেছি। এ মুসলমান, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, ঈদ মানে কি? আরো জোরে বলেন, ঈদ মানে কি? আনন্দ বা খুশি। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আজকে যে সমস্ত ওলামা ইকরাম যারা ঈদে মিলাদুন নবী মানে না, আমি তাদেরকে বলতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলটা হচ্ছে কেডা কেডা বেজার আছেন একটু হাত তোলেন। এই মাহফিল পায়া খুশি হয়েছেন কে কে একটু হাত তোলেন। মারহাবা বলেন না। অনেকে হাত উঠান নাই। আরে মুনাফিকি করবেন না, চারদিকে ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আছে। খুশি না বেজার? লেখাপড়া করে চাকরি পাইছেন, খুশি না বেজার? জোরে বলেন না। বিদেশে গেছেন, খুশি না বেজার? ভালো একটা বাইক কিনছেন, খুশি না বেজার? বাড়ি করছেন, খুশি না বেজার? সব পাইলেই খুশি হয়। বিয়ে করছেন সুন্দরী একটা মেয়ে, এখানেও খুশি। বিয়ে করেছেন, আল্লাহ একটা পুত্র সন্তান দিছে বা কন্যা সন্তান দিছে, অত্যন্ত খুশি। আরে সব জিনিসে খুশি হও। মোল্লা সাহেব বেতন পাইছো, খুশি হও। 5 ওয়াক্ত সালাত আদায় করে মাসে 5,000 7,000 টাকা বেতন নাও, হাতের ভিতর বেতন পেটটা মিষ্টি হাসি দাও, বড় খুশি হয়ে যাও। আর আমার নবীরে পাইয়া মুখটা কেন মলিন? কারণ আমার নবীরে পাইয়া একমাত্র ঈমানদারেরা খুশি। জোরে বলেন ঠিক কিনা? এ বাবারে আমার, ঈদে মিলাদুন নবী। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। এখন যে সমস্ত আলেমরা কয় মিলাদ মানি না, আমি কই মৌলবী তোর কপাল মন্দ, আলেম সাহেব তোর কপাল মন্দ। কারণ মিলাদ মানবি না কেন? মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। যে মৌলবী কয় মিলাদ জায়েজ নয়, ওই মৌলবীরও মিলাদ আছে। মিলাদ মানে একমাত্র মিলাদ নাই, আমার আল্লাহর মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মিলাদ নাই কার? আল্লাহ। মিলাদ নাই কার? আল্লাহ। মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে। মুসলমান সৃষ্টির মিলাদ নাই, স্রষ্টা আল্লাহ। বলেন আমার সাথে, বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আমি কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর সমস্ত জাতি মাখলুকাত আমার মুখাফেক্ষি, আমি কারুর মুখাফেক্ষি নয়। আর জোরে। সুতরাং যারা মিলাদ মানে না, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদির সংখ্যা ছিল 6 জন। যেহেতু জশ্নে জুলুস মিলাদের নবীর একটু আলোচনা করতে বলেছে, এই জন্য হঠাৎ করে ঢুকে গেছি আমি, অন্যদিকে নয় রে মুসলমান। নবীর দাদা বিয়ে করলো 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা, নবীর নানার নাম আব্দুল ওহাব জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন, রসুলের ফুপুর সংখ্যা ছিল 6 জন। অযুবক বন্ধুরা শোনো গো,
আমার আল্লাহর বাবা আমার নাম কি, আল্লাহর দাদা দাদির নাম কি, আল্লাহর নানা নানির নাম কি। যে সমস্ত কাঠ মৌলবীরা বলে মিলাদ মানি না, এই মৌলবীর জিগাইবেন তোমারও জন্ম আছে, তোমারও মিলাদ আছে। যারা মিলাদ স্বীকার করে এই মৌলবী সাহেবেরও মিলাদ আছে, এই মৌলবীর বাড়ির গরু ছাগলেরও মিলাদ আছে, কিন্তু নবীর মিলাদ মানে না। আমার নবীর মিলাদ মানেই যে জন্ম বৃত্তান্ত, এই মৌলবী তা বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝছেননি কথা? এদেরকে বোঝানোর জন্য বেশি দলিল লাগবে না। সূরা ইখলাসটা পড়ে বলে হুজুর, আরে রব্বি কারীম তো কাউরে জন্ম দেয় নাই। রাসূল দুনিয়ার মধ্যে বাবা ছিল, মা ছিল, তার বউ ছিল, ছেলে মেয়ে ছিল, সব ছিল। একমাত্র স্রষ্টার কোন মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। জোরে বলেন মিলাদ। বুঝেননি? ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? বুঝছেন তো? মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয়, এখন বলবে হুজুর এটাও মানলাম, কিন্তু ঈদে মিলাদুন নবী এটা আবার কোন হালুয়া? আমরা জানি ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আবার এই ঈদ কাশলো কই থেকে? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা জানা আছে নি আপনাদের? কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? একটু জোরে চিল্লায় বলেন কয়টা ঈদ? ওই মিয়া, ঈদে মিলাদুন নবীর মাহফিল করাবার ঈদ মানো না? ঈদ কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ এখন চট্টগ্রামের মানুষ যদি বলে তিনটা বা দুইটা, আমি মনে করি এদের কপাল পুড়া, কপাল পুড়া রে। কারণ সুন্নি জামাতে ভরপুর হলো চট্টগ্রামের জমিন, সুন্নি জনতার ভরপুর হলো চট্টগ্রামের জমিন। আমার যুবক বন্ধুরা কততম মাহফিল করতেছেন আজকে? কততম মাহফিল খানা? কয় বছর চলতেছে? বাবারে যাক, যে কয় বছর চলুক, আপনাদের কাছে আমি জানতে চাই আজ পর্যন্ত ঈদ কয়টা জানেন না? কেন ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? আসতে না জোরে কইবেন। আমার লাগে মুজাফরা করেন, আইন বয়ান বহি দূর থেকে লাঠি নিয়ে ঈদে মিলাদুন নবী বন্ধ করার জন্য বসে আছেন। রাঙ্গুনিয়ার জমিনে 2-4 জন হয়তো এই বিপক্ষে, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে। আমরা সবাই পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো। 2 নম্বর ঈদের নাম ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম ঈদুল আযহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। আগামীকাল ইমাম সাহেব বলবো, আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছে শুনছি, ওই ইমাম সাহেব মেম্বারের পর বইয়া বলবো আজকে গরিবের হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন। ইমাম রে জিগাইবেন কই পাইলেন ফতোয়া, আমারে দেওয়া লাগবো। আজকে কেন বললেন ঈদের দিন? আর নবী আসছে এইটা ঈদের দিন না, নামদের দিন হয় না। কারণ এই বুকা পণ্ডিতদের বুঝাইবো কেমনে করিয়া। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে বলেন মারহাবা। আগে মুখস্থ করেন 1 নাম্বার ঈদের নাম। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। আর যেন ভুল না হয়, আর যেন ভুল না হয়, আজকের মাহফিল থেকে 5টা ঈদের নাম মুখস্থ করলাম। এই 5টা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদের ঈদ নবীদের, সকল নবীদের ঈদ, কুল কায়নাতের সর্বোচ্চ উত্তম দিন আমার নবীর আগমনের ঈদ। সুবহানাল্লাহ জোর নাই। যদি বলা হতো এই একবার সুবহানাল্লাহ কইলে 300-500 করে টাকা দিন, তলি হইতো, জোর হইতো। গরু কাটছে, জবাই করছে, কুরবানি করছে, আপনাদের গোশ খাও, সুন্দর তাবারক করছে। তাবারকটা খাইবেন, ভয় নাই। আমি আগেই বলেছি এত দূর থেকে বক্তা নিয়ে আইছেন। এখন আইনা যদি কিছু না শিখতে পারি, কিছু বুঝতে না পারি,
তাহলে বক্তা এনে লাভ কি? এলাকার আলেমদের কি ওয়াজ করে এত দূর থেকে আমার যে ক্যারিং খরচ হয় এটা দিয়ে দুইটা বক্তা আপনাদের এলাকায় একটা দুইটা আনা যায়, একটা দুইটা বক্তা আনা যায়, ক্যারিং খরচ যেটা হয়। কথা বুঝলেন? কারণ ৩-৪ হাজার টাকা শুধু টোল ভাড়া দিতে হয় আমার। এটা আমার কথা বললে পদ্মা সেতু, কামারখালী সেতু, আপনাদের সেতু আর খালি মোটামুটি খালি এই ট্যাক্স দিতে দিতে বাড়ি থেকে বাইরে হইতে হইতে পকেট খালি হয়ে যায়। কথা বুঝলেন? এখন এই কথাগুলো যদি বলি, যারা মাগুরা গিয়েছেন, যশোর, মাগুরা, খুলনা গিয়েছেন, তারা বলতে পারবেন, তারা জানেন যে কি অবস্থা লাগে, কি খরচ হয়। যারা মুরব্বীরা গিয়েছেন, 2-4 জন গিয়েছেন, এত দূর থেকে সিদ্দিকী সাহেবরা আইনা যদি আমি কিছু শিখতে না পারি, বুঝতে না পারি, তাহলে তো আমার আনায়, আমি মনে করি আমার আনাটাই আপনার জন্য বিফলে চলে গেছে। কারণ আনতে বক্তা, যে বক্তা ওয়াজ করবে, শ্রোতা এগুলো শিখতে হবে, শুনতে হবে, মুখস্থ করতে হবে। কারণ প্রতি এক এক বক্তা যখন যে কথা বলবে, এক একটা ফুলের এক একটা গ্রাম, যে বক্তা যখন যে কথাগুলো বলবে এটা খেয়াল করতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে। যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা এরে মুসলমান, গভীর মনোযোগ। এই রবিউল আউয়ালের রাত, এই মাস, এ মুসলমান, এই নবীর প্রশংসা করে আদম আলাইহিস সালাম। যারা বলেন মারহাবা। মনে রাখবেন ওয়াজ কই থেকে কই যায়। ঈদে মিলাদুন নবীর ওয়াজ হট করে বলে গেলাম। বাবারা আমার মূল ধারায় যেহেতু আমার ভাই বলছে হুজুর এই মিলাদুন নবীর আলোচনাটা একটু করবেন, এই জন্য মূল ধারায় থাকা লাগবে। আমার বাজানে এরা আমার নবীর ওয়াজ করে অন্যান্য নবীরা। রে আদম আলাইহিস সালাম, তাওরাত, জব্বুর, ইনজিল যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আখির নবীর পরিচয়, আখির নবীর গুণগান, আখির নবীর শান সব নবীরা গেছে। সব নবীর বিবির আফসোস করেছে, আখির নবীর মা যদি হতে পারতাম। আদম নবীর বিবি হাওয়া আলাইহিস সালাম বারবার আফসোস করেছে, পরওয়ারদিগার আলম, আমি যদি আখির নবীর মা হতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হতো। তুমি 100 জোড়া সন্তান আমারে দিলা, এর মধ্যে তুমি আখির নবীর মা বানাইলা না, বড় আফসোস আমার মনে। তবে আমার বংশের ভিতরে থেকে আখির নবী বানাইয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। এরে আদম নবীর 100 জোড়া সন্তান, কয়শো জোড়া? 100 জোড়া সন্তান আদম আলাইহিস সালামের। এর মধ্যে একজন বেজোর সন্তান ছিল, নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। নাম কি? আর এই শীস আলাইহিস সালাম বিয়ে করছে ফেরেশতারে, ওই জান্নাতি হুর। আপনারা দুনিয়ার কোন মহিলা বিয়ে করে নাই, শীস আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়েছে জান্নাত থেকে হুর আনিয়া। এই হুর দিয়া জান্নাত থেকে খাবার দিয়া, কারণ আখিরি নবীর ভালোবাসার কারণে, আখিরি নবীর প্রতি মহব্বত আনার জন্য আদমকে জিবরিল আমিন ডাক দে, কয় আদম রে, তোমার শীষের কাজে যখন আখির নবীর দাওয়াত দিলা, শীষ যখন বলল বাবারে আমি নবী না হইয়া যদি আখির নবীর উম্মত হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। আর রব্বে কারিম এত খুশি হইয়া শীষের বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়া পথ যত ফলমূল জান্নাত থেকে জিবরিল আমিন দিয়া পাঠায়া দিলেন, জিবরিল যাও, কারণ আমার শীষ আখির নবীর পাগল। আদম আলাইহিস সালাম আখির নবীর পাগল, কারণ আখির নবীর মিলাদ রে, আখির নবীর প্রশংসা করে আমার আদম। সুবহানাল্লাহ বলো আরো জোরে। যাও যাও, জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও, ওই জান্নাতি ফল দিয়া যত মেহমান আসবে সবাইকে মেহমানদারি করবা। সুবহানাল্লাহ আরো জোরে। জিবরিল আমিন সঙ্গে করে জান্নাত থেকে হুর নিয়ে আসলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত থেকে হুর নিয়ে আসলেন। জিবরিল আমিনের পাশে দাঁড়া আছে আদম আলাইহিস সালামের। আদম নবীরে ডাক দে বলে, জিবরিল আমিন হুজুর, আপনি জান্নাতি ফল খেতে চেয়েছিলেন, জান্নাতি নিয়ামত খেতে চেয়েছিলেন, এই লন জান্নাতি নিয়ামত গুলো। ও আদম নবী গো, আপনি খুশি হইছেন নি? কয় আমি খুশি হইলাম। আড়ালে দাঁড়ায় আছে এক সুন্দরী মহিলা। আদম নবী ডাক দে বলে,
আদম নবী ডাক দে বলে, জিবরিল রে বলো তোমার পাশে যে সুন্দরী নারী দাঁড়ায় আছে, এ তো কোনো দুনিয়ার কোনো মানুষ আমার মন বলে না, কারণ এই মানুষগুলোর সঙ্গে আমার দেখা হয়েছে জান্নাতের ভিতরে। রব্বুল আলামিন যখন আমার রূহটা বানাইয়া যখন আমার জান্নাতে প্রবেশ করেছিল, তখন আমি অসংখ্য রূহ দেখেছি। এ তো কোনো দুনিয়ার কোনো মানুষ নয় রে, এ তো জান্নাতি নারী রে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন ডাক দেখায়, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম শোনেন গো, কারণ এই দুনিয়ার কোন নারীর সঙ্গে শীস আলাইহিস সালামের বিবাহ হবে না, কারণ জান্নাত থেকে এই নারীটারে এই হুরটারে আমার রব্বি কারীম পাঠায়া দিছে। জোরে বলেন মারহাবা। এরে নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে, বলো নবীর দুরুদ পড়ো, বলো নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে। আরে নবীর দুরুদ এর গর্বে তেরা রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। গর্বে তেরা রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। ওরে খবর দিল জিবরাইল আমিনে, গায়ে গায়ে খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়, আরো জোরে বলেন নবীর দুরুদ পড় দিলে দিলে, গায়ের নবীর দুরুদ মুমিন সবে। আর নবীর দুরুদ পড়। এক মাসের গর্বে যখন আমার মায়া মেনা দেখেন স্বপন, ওরে আকাশের চাঁদ নেমেছে ঘরে আমার, আকাশের চাঁদ উঠেছে ঘরে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়, আরো জোরে বলেন নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে। আরে নবীর দুরুদ। এর 2 মাসের গর্বে যখন আমার মায়া মেনা দেখে স্বপন, ওরে আকাশের চন্দ্র এসে ঘরে, হায় হায় আকাশের চাঁদ নেমেছে ঘরে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়, নবীর দুরুদ পড় দিলে। নবীর দুরুদ পড়বে কারা জানেন? আল্লাহ কি ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়ে চালেন নবী আমার নবীর উপরে। পড়বে কারা জানেন? আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে, তাসলিমান তাগিদ দিয়েছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। এখানে এই জন্য নবীর দুরুদের প্রতি অনেকেই দুরুদ ইব্রাহিম পড়ে, নবীর দুরুদ পড়ে না, কারণ আল্লাহ বলছে ইমানদাররা পড়বে দুরুদ। কারা পড়বে? কথা কয় না কেন? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা। আল্লাহ ডাক দিছে কাদেরকে? জোরে বলেন না কাদেরে? ইমানদারদেরকে, মানুষের ডাক দেন নাই। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম আদম নবী ওয়াজ করে সন্তানদের সামনে নিয়ে। আমার নবীর ওয়াজ করে কোন নবী? আরো জোরে বলেন কোন নবী? আরে এমন নবীর উম্মত হইলাম রে, যে নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম আদি পিতা, আদি পিতা ওয়াজ করে। আখির নবী এই, আখিরি নবী এই। আখিরি নবীর এত দাম, আখিরি নবীর এত মর্যাদা। আখিরি নবী আগে যাবে জান্নাতে, আখিরি নবীর উম্মত যাবে আগে জান্নাতে। আখিরি নবীর ফায়দা গুলো আলোচনা করতে লাগলেন আদম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, বাবা আদম রে, আপনি শুধু আখির নবীর ওয়াজ করেন, আপনার কি কোনো ওয়াজ নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আরে আপনি তো একজন নবী, আপনার কোনো ওয়াজ নাই, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি আদি মানব। এরে আপনার ওয়াজ বাদ দিয়া শুধু আখেরি নবীর ওয়াজ করেন, প্রশংসা করেন। শিশু একটু মনে মনে ক্ষিপ্ত হয়েছিল, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি খালি আখেরি নবী, আখেরি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন বারবার, ঘটনাটা কি আপনার কোন ওয়াজ নসিহত নাই? আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, ওরে আখেরি নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আল্লাহ দান করেছে, যে 5টা গুণ আল্লাহ দান করেছে, এই একটা গুণ আমি আদমের ভিতরেও নাই। আরে নবী তো দূরের কথাই, নবীর উম্মতের এত দাম। আস্তে কইতেন না রে, বাড়ি যে কইবেন সুবহানাল্লাহ, বাড়ি বাসায় ঘুমায় ঘুমান বলবেন সুবহানাল্লাহ। আদম বলতেছে, বাবা শীষ, চুপ কর বাবা। আর ওই নবীর ওয়াজ করতেছ, ওই নবীর উম্মতের যে দাম, আর ওই নবীর উম্মতের যে মর্যাদা আল্লাহ দান করছে, ওই 5টা গুণের গুণ আমার ভিতরে নাই। সুতরাং নবী তো দূরের কথা, নবীর উম্মতের যে দাম, এইটা শুনলেই তো তোর মাথা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আহা, কোন নবীর উম্মত গোমরা? কোন নবী? আখেরি নবীর উম্মত। আমরা সেই নবীর উম্মত যিনি ছিলেন নবীদের নবী, আল্লাহর পিয়ারা হাবিব, যিনি হবে আখিরাতে নবীদের ইমাম। আমরা সেই নবীর উম্মত। জোরে বলো মারহাবা। আদম আলাইহিস সালাম যেই বলছে, বাবা শীষ, ওই নবীর ওয়াজ করব কি? ওই নবীর উম্মতের যে গুনাহগুণ আছে আমার সেটা নাই। একজন নবী হইয়া উম্মতের পরের উম্মতের প্রশংসা করেন। শীষ আলাইহিস সালাম বলে, বাবা কি বলতে চাও? কয়, বাবা শীষ, আখির নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আছে, যেটা আমার ভিতরে আমার আল্লাহ দেয় নাই, তার ভিতরে 1 নাম্বার গুণ। শীষ আলাইহিস সালাম বলে, বাবা বলেন দিতে শুনি কি কি গুণ? বলে, 1 নাম্বার গুণ, আমি তোর বাবা আদম একটা মাত্র আদনা ভুল করেছিলাম, যা ভুল হয়েছিল, যার কারণে রব্বি কারীম আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। জোরে বল আল্লাহু আকবার। এর আখির নবীর উম্মত যদি 1000টা ভুল করে, তার ঘর থেকে বাইর করবে না কেউ। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত 1000টা ভুল করে যদি, এই যে জিনা করেন, ব্যভিচার করেন, আল্লাহ কি আপনাদের ঘর থেকে বাইর করে দিয়েছে কেউ? কথা বলেন দেশে। কিন্তু রব্বে কারীম একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘর থেকে বাইর করে দিল। বলে, বাবা শীষ, আরে আখির নবীর উম্মতের 1000টা যদি অন্যায় করে, 1,00,000টা অন্যায় যদি করে, কেউ তাদের ঘর থেকে বাইর করে দিবে না। আর আমি তোর আব্বা নবী হওয়া পরু আমার আল্লাহ ঘরে রাখি নাই, বার করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 নাম্বার, বাবা আমি তোর আব্বা জান একটা মাত্র ভুলের কারণে ওরে 300-350 বছর কাঁদলাম। কয়শো বছর? 350 বছর কান্দাইল আমার আল্লাহ। কানতে কানতে চোখের পানিগুলো পড়ে গা হয়ে গেল। কানতে কানতে চোখের পানি পড়ে আমার চৌলের গোস্তগুলো খসে খসে পড়েছে। অবশেষে আখির নবীর উসিলায় আমি আদমকে আল্লাহ ক্ষমা করেছে রে বাবা শীষ। আর আখির নবীর উম্মত যত বড় ভুল করুক, অন্যায় করুক, তওবা করতে দেরি, মাফ করতে দেরি নাই। ওরে 3.5 মিনিটও কান্দা লাগবে না। আর তোর আব্বা 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইছে রে বাবা। আর আখির নবীর উম্মত যেখান থেকে মাপ চাইবে, যেখান থেকে পাপ করবে, সেখান থেকে মাপ চাইলে রব্বে কারীম সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। 350 বছর আমারে দাঁড়ে দাঁড়ে ঘুরাইছে, এ প্রান্ত থেকে পার থেকেও পারে, চোখে ধরে কানে ধরে ঘুরাইছে। কিন্তু আখির নবীর উম্মত এত দাম,
আর ওই নবীর এত দাম, ওই নবীর ওয়াজ তো দূরের কথা, ওই নবীর উম্মাতের ওয়াজ করে তো কেউ কুল পাবো না। ওই নবীর উম্মাতের এত দাম, যত পাপ করুক, যত অন্যায় করুক, মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি নাই। 3 নাম্বার গুনাহগুন রে ও বাবা শীষ, আমি তোর মা একটা ভুল করার কারণে বউডারে আলাদা করলো, তোর মারে ফেলাইলো এক দেশে, আমারে ফেলাইলো এক দেশে। আরে মনের দুঃখ বলবো কারে? কারে মনের দুঃখ বলার মতো কেউ ছিল না। আরে আমরা যতই কষ্ট হোক বাড়ি আসিয়া বিবিরে বলি, বিবিরে আজকে দিনটা বড় কষ্টে গেছে, ব্যবসা ভালো হয় নাই, অফিসে ভালো যায় নাই, ক্ষেত খামারে কাজ ভালো হয় নাই। মনের কথা বোর কাছে বলা যাবে, কিন্তু মুসলমান হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, হাওয়া আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, ঘরের বিবিডারে পর্যন্ত জুদা করে দিছে। আমরা হাজার অন্যায় করলে আমাদের বউডারে কেউ আলাদা করে দিবে না, জোরে বলেন ঠিক কিনা? কোন নবীর উম্মত আর ঈদে মিলাদুন নবী মানো না মৌলবী? আমার নবীর উম্মতের এত পাওয়ার, সেই নবীর কত পাওয়ার। বলতেছে বাবা শীষ, আমি তোর মার লগে কথা বলতে পারতাম না, তোর মারে ফেলাইছে এক দেশে, আমারে ফেলাইছে এক দেশে। বাবা শীষ 5 নাম্বার শোনো বাবা শীষ, শোনো, এই নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পণ্যের কাপড় কেউ খুলে নিবে না। বাবার একটা বলের কারণে রব্বে কারিম তোমার মার পণ্যে থেকে কাপড়, আমার পণ্যের কাপড় গুলো খুলে নিয়েছিল। আরে আখির নবীর উম্মতের এত দাম, এই মানুষটা যতই অন্যায় করুক তার পণ্যের কাপড় খুলে নিবে না। আমার দাদু ভাইয়েরা দেখবেন, যদি কোনো পাগল উলঙ্গ দেখি আমরা তার আরো কাপড় পরানোর জন্য পাগল হয়ে যায়, কিন্তু আদম আলাইহিস সালামের গায়ের পোশাক পর্যন্ত রব্বে কারিম খুলে নিয়েছিল। ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত দাম, জোরে বলেন মারহাবা। বলেন যে অন্যায় করলে কি পণ্যের কাপড় খুলে নেবে কেউ? কথা বলেন, নেবে? নেবে না। আরে শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আদম রে, ও বাবা আদম, তুমি সেই রব্বে কারিমের বলো, আমি আর নবী হতে চাই না, আমি আর নবী হতে চাই না, ওই আখিরি নবীর উম্মত হতে চাই, ওই নবীর উম্মত হইয়া উঠতে চাই রে বাবা আদম। বাবা আদম রে, ওই নবীর উম্মতের এত দাম, সেই নবীর উম্মত হইয়া আজকে ঈদে মিলাদুন নবী যারা মানে না, এদের কপাল মন্দ, জোরে জোরে বলেন ঠিক কিনা? বুঝা গেল আল্লাহ নিজে, আদম আলাইহিস সালাম তো দূরের কথা, আল্লাহ নিজে যে মিলাদুন নবী পালন করছে, আল্লাহ পাক ফেরেশতারা করছে পালন, ফেরেশতারা নবীর সাথে দুরূদ পড়ছে, নবী আসার জন্য আগমন করছে, ফেরেশতারা খুশি হয়েছে, সারা আসমান জমিনের ভিতরে তারা আনন্দে স্লোগান দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে যে আল্লাহ আজকে আমাদের খুশির দিন, যে এই ধরা দামে রাহমাতাল লিল আলামিন আগমন করছে, খুশি হইছে। আর আমাদের দেশের কিছু মৌলবী আমার নবী আগমনে বেজার, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অপদত্ত কিছু মৌলবী, আরে মৌলবী সাহেব তোমাদের বদনসিব বদকপাল, কারণ তোমরা হলো আহমদ নবীর উম্মত। কারণ এখনো বাংলার জমিনে কিছু মৌলবী আসছে, তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝলেন? এই আহমদুর রাসূলুল্লাহ তারা আমার নবীর মিলাদ তারা পালন করতে রাজি না। তারা যদিও দেখা যায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু তারা আমার নবীকে শ্রেষ্ঠ আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আইব না, এই চিন্তাধারা তাদের ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাদের লিবাসের মধ্যে নবী আছে, অন্তরের মধ্যে নবী নাই। তাদের গায়ের মধ্যে, লিবাসের মধ্যে সব জায়গা নবী আছে, অন্তরের ভিতরে নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ভাষণ মুসলমান পূর্বাঞ্চল থেকে একটা মডেল ইসলাম আসছে। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবারে
তো একটা ইট খসাইতে পারে নাই। আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত হয়ে গেছে, কাবার জবান খুলে গেছে। কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি কাবার কাবা রহমাতুল লিল আলামিন, যার খাতিরে আমার কাবার এত দাম, আমি কাবার এত মূল্য, কাবার এত মর্যাদা, যার খাতিরে আমি কাবারে মানুষ মানব। ওই শরীয়তের কিবলা হলো কাবা, নামাজের কিবলা কাবা। আমার ওই ভাই আলোচনা যদিও অল্প সময়ের মধ্যে আলোচনা করেছিল, আমার কানে আসছে মুসলমান, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। কাবারে আমি কাবার এত দাম বেড়েছে যার কারণে সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। কাবায় বলতেছে আব্দুল মুত্তালিব, আরে আমার এত দাম, আমার এত শান, আমার এত শান শৌকত কেন বাড়ছে জানো? এই দুনিয়ার মধ্যে যার খাতিরে আমার এত দাম, আজকে সেই আমি কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে তাশরীফ আনছেন। আর সেই নবী আসা পর যারা মানি না মিলাদ, এদের মতো কপাল পুরা মানুষ আর নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি গো, 360টি মূর্তি, মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আজকে আমার বাজানেরা যারা মূর্তি পাড়া দাও, আজকে টুপি মাথায় দিয়া দাড়ি মুখে রাখিয়া তোমরা মূর্তির সামনে যে দাঁড়াও, দেখেছি আমরা, দেখেছি মন্দিরগুলো ভাঙ্গ নাই, মন্দির পাহারার জন্য তোমরা নিয়োজিত, কিন্তু এই মন্দির ভাঙ্গার জন্য, এই মুসলমান মূর্তি ভাঙ্গার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জাহিলা জামানায় যখন আরব সমাজের সভ্য অসভ্যতা ছিল, তখন মূর্তি পূজারী সবাই ছিল, এটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে, মূর্তির জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে তুমি জানো না? আরে একটু পরেই তো তুমি শুনে নাও, শুনে নাও, তুমি শুনছি একটু আগেই তো এই মূর্তিগুলো ভাঙ্গার জন্য নবীদের নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মূর্তি বলতেছে আমাদের ভাঙ্গার জন্য, গুড়িয়ে দেওয়ার জন্য আখিরি নবী আগমন করেছে। আর আমার দেশের মৌলবীরা মূর্তি সামনে করে নামাজ পড়ে, মূর্তি সামনে করে তারা সারাদিন পাহারা দেয় আর জশ্নে জুলুসে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইলাম, খুব কষ্ট লাগলো। যদি মুসলিমেরা বাধা দিত কষ্ট লাগতো না, কিন্তু আমার দেশে দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, জুব্বা তার মাথায় দেওয়া যায় না, টুপি মাথায় দিয়া আইরে রাস্তায় দিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কয় জশ্নে জুলুস করলে ঠ্যাং ভেঙে দিব, নবীর নামে জুলুস করলে বন্ডামি ছেড়ে দিব। আর মুসলিমেরাও তো সেদিন খুশি হয়েছিল। আরে আপনার রাসূলের চাচা রাসূল আগমনের খবর শুই না মুসলমান আবু লাহাব তার দাসী জুমাকে, দাসীকে নাজাত করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। দাসীকে, দাসী এসে সংবাদ দিল, আবু লাহাব শুনছনি? কয় কি? কয় আরে আব্দুল্লাহর এক কলিজার টুকরা সন্তান হয়েছে, যার চেহারা আকাশের চাঁদের চাইতে সুন্দর, এত সুন্দর পুরুষ আমার জীবনে দেখি নাই। দেখার সঙ্গে সঙ্গে উনি দাসীকে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন সুবহানাল্লাহ। আরো যারা মুসলিমেরা নবীর আগমনে দাসী আজাদ করেছিল, আর আমার দেশের মৌলবীরা নবীর আগমনে বেজার হয়ে লাঠি নিয়ে বসে থাকে যে নবীর জন্য স্লোগান দিলে, নবীর জন্য তাহলে আল বদর আলাইনা নারায়ে রিসালাত বললে আমাদেরকে পিটানো হবে। তাহলে বোঝা গেল যে দুশমনের রাসূল এই দুনিয়ার মধ্যে ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আছে না? এখন আল্লাহ দলিল দেয়, আমি না, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমা কুম বিমুমিনিন। কত সুন্দর দলিল আল্লাহ কাছে। আল্লাহ বলতেছেন আমি ওই মানুষের মধ্যে বেঈমান আছে না, শব্দার্থ মানুষ। ওরা রসুলের কাছে যখন যেত বলতো আমরা আপনার দলের লোক। যখনই রসুলের থেকে দূরে, আরে রসুলকে ধোঁকা দিতে গেলাম, রসুল মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে গেলাম, পরীক্ষা করতে গেলাম। তা আমার যুগে
এখন দেখতেছি কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এমন ভাবে আমাদেরকে পরীক্ষা করতে, আমাদের কাছে আসলে কয় নবী ভালো। আর আমাদের দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা আপনার এই গোলাপি মার্কা মুসলমান, গোলাপি মার্কা সুন্নি, কারণ এরা এদিকেও আছে ওদিকেও আছে। অর্থের জন্য আমরা বিক্রি হয়ে যাই, যখনই আমার থেকে 10,000 টাকা বেশি দিবে সঙ্গে সঙ্গে ওদের স্লোগান দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ইমান চোর, এগুলো হলো ইমান চোর। জোরে বলেন ঠিক কিনা? এই এই এটা তো সরে বয়, তোরা মোবাইলে গল্প তোদের সংযোগে দিক নাই, কপাল নসিব তোদের খারাপ। সরে বয় সরে বয়, তোরা মানে কমিটির লোক, তাই না? এ করে এক সিরিয়াল এক গাইতেছে, ওরা ফুস